আপনার পিতার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি গভীর রাতে 2 তারিখ গত 2 তারিখ রাত্রি 2টার সময় আপনার পায়ের নিচ থেকে কেড়ে এনেছে। আপনি এখনো জানতে পারেননি। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে এমনভাবে আছেন যে আপনার মা বোনকে যখন আপনার কাছ থেকে নিয়ে ছিনিয়ে নেবে আপনি জেগে উঠতে পারবেন না। আপনি এমন ঘুমে আছেন, আপনি এইরকম মুসলমান হয়ে গেছেন। আপনি পৃথিবীর কোনো খেয়াল রাখেন না, আপনি ভারতবর্ষের কোনো খেয়াল রাখেন না। আপনি গভীর ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা শরীরে রক্ত বইয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঠে রক্ত ঝরেছেন। আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। ভারতবর্ষের আমরা নাগরিক, ভারত আমাদের দেশ। এই ভারতবর্ষে সর্বধর্মের মানুষ বাস করে। পৃথিবীর সর্ববৃহত্তম গণতন্ত্র দেশ হলো ভারতবর্ষ, যেখানে প্রায় 140 থেকে 45 কোটি মানুষ বাস করে। কিন্তু এই দেশের সরকার এমন একটি সরকার আমরা নির্বাচন করেছি যে সরকার মুসলমানদের কোনো আইন, কোনো সম্পদ, কোনো জিনিস নিয়ে ভাবে না। মুসলমানদের সব জিনিস নিয়ে তার মাথায় ঘামায়। আমরা এরকম একটা সরকার পেয়েছি। আমরা জানি এই ঈদে আমরা অনেক মুসলমান মৌজ মাস্তিতে কাটিয়ে নিয়েছি। আমরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। এই শান্তির মধ্যে এমন শান্তি আমরা ছিলাম যে এই আপনার ঘুমানোর কারণে, আপনি ঘুমিয়ে থাকার ফলে আপনার বাপ দাদার সম্পত্তি, আপনার পৈতৃক সম্পত্তি, এই যখন আপনি গভীর ঘুমিয়েছিলেন তখন আপনার বাপ দাদার সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি আপনার পায়ের নিচ থেকে হটিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। আপনি এখন পর্যন্ত জানতে পারেননি। জানেন কয়জন ব্যক্তি জানেন? আপনি গভীর ঘুমিয়েছিলেন, আপনি জানেন না আপনার পিতার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি গভীর রাতে 2 তারিখ গত 2 তারিখ রাত্রি 2টার সময় আপনার পায়ের নিচ থেকে কেড়ে এনেছে। আপনি এখনো জানতে পারেননি। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে এমনভাবে আছেন যে আপনার মা বোনকে যখন আপনার কাছ থেকে নিয়ে ছিনিয়ে নেবে আপনি জেগে উঠতে পারবেন না। আপনি এমন ঘুমে আছেন, আপনি এইরকম মুসলমান হয়ে গেছেন। আপনি পৃথিবীর কোনো খেয়াল রাখেন না, আপনি ভারতবর্ষের কোনো খেয়াল রাখেন না। আপনি গভীর ঘুমিয়ে আছেন। আপনি দেখছেন আপনি মুসলমান, আমার পার্শ্ববর্তী কোনভাবে বড়লোক হচ্ছে, আমাকেও হতে হবে। আমার পার্শ্ববর্তী কোনভাবে বড়লোক হলো, তাকে ছিঁড়ে আমি নিচে নামাতে পারি কোনভাবে, আমি এটা নিয়ে ব্যস্ত। আমার ভাই আমার চেয়ে বেশি সম্পদ কোনভাবে করলো, আমি তাকে কোনভাবে নিচে নামাবো, আমি সেটা নিয়ে ব্যস্ত। আমার প্রতিবেশী কোনভাবে সে বাড়ি ঘর করলো, আমি তার দিকে তদন্ত করতে নিয়ে ব্যস্ত। কিন্তু আপনার পূর্বপুরুষের যে আপনার সম্পত্তি, আপনার বাপ দাদার সম্পত্তি আপনার পা থেকে কেড়ে নিচ্ছে, আপনার পায়ের তল থেকে কেড়ে নিচ্ছে, আপনি সেটা জানতে পারেননি। গত 2 তারিখ রাত্রি 2টার সময় আপনার বাবার সম্পত্তি আপনার পায়ের তল থেকে কেড়ে নিয়েছে, আপনি এখনো জানতে পারেননি। গভীর ঘুমিয়ে আছেন। ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, এই ওয়াকফ সম্পত্তি কি? আমার দাদা, আমার পিতা, আপনার পিতা, আপনার দাদা, আপনার বড় বাপ, পূর্বপুরুষ 400 বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগে, 1200 বছর আগে যে সম্পদ ইসলামের জন্য, মুসলমানদের জন্য নাম করে লিখে দিয়ে গেছে, যে মুসলমানরা, যে আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারা এই সম্পদ ব্যবহার করবে। কবরস্থান নামে, ঈদগাহ নামে, মসজিদ নামে ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছে। সেই ওয়াকফ সম্পত্তি কালো সুবুনের চোখ পড়েছে, আর সেই চোখ পড়ার কারণে তোমার পিতার সম্পত্তি কেড়ে নিয়েছে, তুমি এখন পর্যন্ত জানো না। সেই 1200 বছর আগে দেওয়া সম্পত্তি, আপনি যে মসজিদে আজকে সালাত আদায় করতেছেন, আগামীতে সালাত আদায় করতে পারবেন কি আপনি নিজে জানেন না, আমি নিজে জানি না। আপনি যে গত 31 তারিখ ঈদগাহতে সালাত আদায় করলেন, সেই ঈদগাহতে আপনি
সামনে ঈদুল আজহাতে সালাত আদায় করতে পাবেন কি, এটা আপনার কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। এই বিল পাস হওয়ার পরে আপনি মনে ভাবছেন আমি সাধারণ মানুষ কি করব, আমি সাধারণ মানুষ আমি কি করব। আপনি সাধারণ মানুষ তো নন। আপনি সাধারণ মানুষ যখন আপনার কোনো কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে তখন তো আপনি সাধারণ মানুষ হতে চান না, তখন আপনাকে নিজে আপনি বীর পুরুষ মনে ভাবেন। আপনাকে যদি আমি এখন বলি আপনার স্ত্রী আপনি গত 20 বছর ধরে আপনি নিয়ে তার সংসার করে খাচ্ছেন, আর হঠাৎ করে কেউ এসে যদি বলে আপনার স্ত্রীকে আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েকে আমি নিয়ে যেতে চাই, আপনি কি দিবেন? আপনি কি দিতে চাইবেন? আপনার স্ত্রী গত 25 বছর নিয়ে আপনি সংসার করে গেছেন, কোনো ব্যক্তি যদি এসে বলে আপনার স্ত্রীকে আমার ভালো লেগেছে, আপনার স্ত্রীকে আমি নিয়ে যাব, তাহলে আপনি যাতে যেমন বাধ্য হবেন। তাহলে আপনার পূর্বপুরুষরা যেমন আপনার অকাল সম্পত্তি দিয়ে গেছে, আপনার সম্পদ দিয়ে গেছে, আর সেই সম্পদকে কেড়ে নিতে চাইলে আপনার একটুকু চুলের লোমটুকু হিলল না, আপনার চুল লোমটুকু নড়ল না, আপনি এইরকম মুসলমান। এই অকাব সম্পত্তি নিয়ে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে তোলপাড় লেগে নিয়ে আসে। আর এই সম্পদ মুসলমানদের হক, মুসলমানদের সম্পত্তি অসাংবিধানিকভাবে, যেটা সংবিধানে লেখা নাই, অসাংবিধানিকভাবে কেড়ে নিল। আপনি জানলেন না এই সম্পদ যারা কেড়ে নিল তারা কে, তারা কারা? আপনি তাদেরকে কি চেনার চেষ্টা করবেন না? আপনি কি তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করবেন না? আপনি কাকে ভোট দিয়ে আপনি সম্পদ আপনার রক্ষা করলেন? আপনি সম্পদ তো রক্ষা করলেন না, আপনার সম্পদটাকে দিয়ে দিলেন। আপনি এইরকম একজন নেতাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আমরু মিনকুম আমর। হে মুমিন ব্যক্তিরা, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়া মিনকুম এবং তোমাদের মাঝে যে আমর আছে তার আনুগত্য করো। আমরা আনুগত্য করলাম কার? আমরা তো আমির নির্বাচন করলাম। আমির নির্বাচন করার ফলে আমি কোন আমির নির্বাচন করলাম আমরা সেটা ঘুরে দেখলাম না। যে আমির নির্বাচন করলাম আমি, সেই আমির আমার কতটা কাজে দিবে? যে আমির নির্বাচন করলাম আমি, সেই আমির আমার কতটা আমার ইসলামের জন্য কাজ করে? যে আমি নির্বাচন করলাম সেই আমির কতটা আমাকে ইসলামের জন্য কাজ করতে বলে? যে আমি নির্বাচন করলাম সেই আমির কতটা ইসলাম ধর্ম পালন করে? আমরা এই রকম আমরা ভেবে চিন্তা দেখি না। আমরা দেখি সেটা যে আমি নির্বাচন করলাম, আমি 1 বোতল মদে বিক্রি হয়ে গেলাম। আমি নির্বাচন করলাম সেই আমির আমাকে একটা পোল্ট্রি দিল, আমি তাতেই বিক্রি হয়ে গেলাম। যে আমি নির্বাচন করলাম সেই আমির আমাকে 1 বোতল মদ দিল, আমাকে 1000 টাকা দিল, আমি চাকরি বিক্রি করলাম। কিন্তু এই আমির আপনার 1 টাকা দেওয়ার কারণে, আপনাকে 1000 টাকা দেওয়ার কারণে আপনার কোটি কোটি টাকা আপনার বাপ দাদা থেকে শুরু করে নিয়ে আজ থেকে পূর্বপুরুষ যে 1200 বছর আগেকার যে আপনার বাপ দাদার সম্পত্তি ছিল, সেই বাপ দাদার সম্পত্তি কেড়ে নিল। আপনি সেটা ভেবে চিন্তে দেখলেন না। আপনি এইরকম মুসলমান, আপনি ভেবে চিন্তে না দেখার কারণে আপনি যে আমির নির্বাচন করলেন সে আমির আপনার সমস্ত ধ্বংস করে দিল। আপনি যে ভারতবর্ষের মানুষ, আপনি ভবিষ্যতে ভারতবর্ষ দেখতে পাবেন কিনা, আপনি থাকতে পাবেন কিনা, আপনি চিন্তা করুন। অতএব আমরা অনেক দেখলাম যে অকাব সম্পত্তি নিয়ে আন্দোলন হলো। এই আন্দোলন করে কোনো লাভ হয়নি, এই আন্দোলন করে কোনো লাভ হলো না। আপনার যে কোর্টে রায় দিবে সেই কোর্ট আপনার নয়, মুসলমানের নয়। এই কোর্ট হচ্ছে RSS এর, এই কোর্ট হচ্ছে বিজেপি সরকার। আপনি মুসলমান, আপনি যদি কোনো একটা ভুল কাজ করে থাকেন আর পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আপনার সম্পর্কে আপনার বিরুদ্ধে রায় দিবে, আপনার দিকে রায় দিবেন না। কারণ আপনি মুসলিম, আপনি মুসলমান হওয়ার কারণে আপনার রায় দেবে না। RSS যেটা বলবে সেটা আপনার রায় দিবে।
অনুরূপ আপনার বিচারপতি যে তিনিও আরএসএস সরকার ডান হাত, আর সেই আরএসএস ডান হাত হওয়ার কারণে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। অতএব আপনার হক আপনাকে ছিনিয়ে নিতে হবে, নয়তো এই ভারতবর্ষে বাস করা দায়। ভারতবর্ষে বাস করতে পারবে না। অতএব আপনার যে প্রাপ্য সেই প্রাপ্য আপনাকে ছিনিয়ে নেবে। অনেক আন্দোলন হলো, অনেক আপনার দেখলাম যে এখানে সেখানে মিছিল মিটিং হয়ে আমরা দেখলাম যে কাটলো, কিন্তু না, আপনার হক আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনার হক যে আমার পূর্বপুরুষ আমার নামে কবরস্থান নামে, ঈদগাহ নামে, মসজিদের নামে অকাব সম্পত্তি দিয়ে গেছে, সেই অকাব সম্পত্তি যদি এখন ফেরাতে চায়, প্রত্যেকটা মুসলমানকে মাঠে নামতে হবে, প্রত্যেকটা মুসলমানকে মাঠে নামতে হবে। আর প্রত্যেকটা মুসলমানের জরুরি মাঠে নামা। আপনি মুসলমান হয়ে আপনার প্রাপ্য ছিনে নেন, তাহলে আপনার এই ভারতবর্ষে আপনি দায় আপনি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহর পথে জিহাদ করা অনেক ধরনের হয়, আল্লাহর পথে জিহাদ করা অনেক রকম হয়। আমরা জানি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমরা জানি যে কোরআন মাজিদে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 থেকে 83 বার আছে, কিন্তু আমরা এটা জানি না। কোরআন মাজিদ আমরা তো পড়তে জানি না, আমরা মানতেও চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ ভাষাটা কতবার উচ্চারণ করেছেন। আমরা তো অনেকেই সালাত নিয়ে ব্যস্ত, অনেকেই আমরা জানি যে ইসলামের কাজ করতে আমরা শুধু সালাতটাই বুঝি, সিয়ামটাই বুঝি, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন নয়, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি ইসলামের পরিপূর্ণ কথাটুকু মানবে, পরিপূর্ণভাবে না চলবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 500 বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ বলেছেন। 500 বারেরও বেশি ফি সাবিলিল্লাহ বলেছে। এই ফি সাবিলিল্লাহ মানে আমরা অনেকেই বুঝি যে এখানে মারপিট করতে হবে, এটাই ফি সাবিলিল্লাহ। এখানে মারামারি হচ্ছে, আমাকে বম ছুড়তে হবে, এটাই আমরা মনে ভাবি ফি সাবিলিল্লাহ। এখানে জৈনীয় খ্রিস্টের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী খ্রিস্টান আছে, এই খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের জন্য যুদ্ধ করতে হবে, এটাই আমরা মনে ভাবি ফি সাবিলিল্লাহ। কিন্তু না, আপনি যেটা ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টে আপনি কাজ করুন। সেটা যদি আপনার লেখার মাধ্যমে হয়, আপনি বিরুদ্ধে লিখুন। প্রশাসনের যদি কোনো কাজ করে থাকে, ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করে, সংবিধান আমাকে সেটা অধিকার দিয়েছে, আমার সংবিধান আমাকে সেটা অধিকার দিয়েছে। আমি নরেন্দ্র মোদীরও আমি বিরোধিতা লিখতে পারি, আমি প্রধানমন্ত্রীরও বিরুদ্ধে লিখতে পারি, আমি মুখ্যমন্ত্রীরও বিরুদ্ধে লিখতে পারি। যদি সেটা আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি চলে, আমি তার বিরুদ্ধে লিখতে পারি। আর সেটা হচ্ছে কলমের মাধ্যমে লেখা। আপনি কলম চালাতে জানেন, আপনি কলমের মাধ্যমে ফি সাবিলিল্লাহ করুন, কলমের মাধ্যমে আপনি যুদ্ধ করুন। আপনি মুখে বলতে পারেন, আপনি মুখের মাধ্যমে বলুন। আপনি মাঠে চলতে পারেন, আপনি মাঠে চলে আপনি ফি সাবিলিল্লাহ করুন, আল্লাহর পথে জিহাদ করুন। আপনি প্রয়োজনে আপনার প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার ব্যক্তি, সূরা আন-নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ব্যক্তি, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবো? হে ঈমানদারগণ, হে আদম সন্তান, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেবো যে ব্যবসাতে তোমাদের লস নাই, লাভ ছাড়া কোনো লস নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আর তোমাদের ধন সম্পদ আল্লাহর জন্য ব্যয় করো। কিন্তু আমরা যখন ধন সম্পদের কথা আসে, তখন আমরা পিছিয়ে সরি। আমি যদি এখন বলি এই ব্যক্তিকে মারতে হবে, আপনি ছুটে গিয়ে মেরে দেবেন। আপনি আপনার শরীরের গরম দেখে আপনি ছুটে মেরে দেবেন, সেই ব্যক্তি নরম। কিন্তু আপনাকে যখন বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়ে আপনার ধন সম্পদ আপনি ব্যয় করে আপনি ইসলামের জন্য ব্যয় করুন, তখন আপনি পিছিয়ে সরবেন। কারণ আপনি জানেন যে আপনার 1 টাকা তিল করে আপনাকে গড়তেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে টিকার জন্য, এই ইসলামকে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত চালার জন্য এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা শরীরে রক্ত বইয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঠে রক্ত ঝরেছেন। আপনাকে কি মনে হচ্ছে যে আপনার 1 টাকা তিল করে যে আপনি আপনার কতদিন টিকাবেন? 10 বছর, 20 বছর, 20 বছর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকাবার জন্য তার রক্ত ঝরিয়ে দিয়েছে। আপনি সেই নবীর উম্মত হয়ে কি করে পিছিয়ে সরতে পারেন যখন আপনাকে দানের কথা বলা হয়?
যখন যেটা আপনার দরকার তখন সেটা আপনাকে ইসলামের জন্য ব্যয় করতে হবে। যখন আপনার রক্তের প্রয়োজন তখন আপনাকে মাঠে নামতে হবে। যখন আপনার কলমের প্রয়োজন আপনাকে লিখতে হবে। যখন টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন তখন আপনাকে দিতে হবে। যখন যেটা দরকার তখন সেটা দিয়ে ব্যয় করতে হবে। প্রয়োজনে আপনাকে মাঠে নেমে আপনার যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে আপনার শরীরে ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে। এরকম একজন সাহাবী ছিলেন। একটু সময় নিচ্ছি আমি। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জায়গায় বয়ান করছেন যে এই যুদ্ধতে আমরা জিততে পারবো কি পারবো না, এই যুদ্ধে আমরা জিততে পারবো কি পারবো না। অনেক বিরোধী, অনেক সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন যে এত লোক সংখ্যার জন্য এত সৈন্য আমরা মোকাবেলা করতে পারবো কি পারবো না। তখন একজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি কি চিন্তা করছেন? আপনি কি চিন্তা করছেন? এত সৈন্যের মোকাবেলা আমরা করতে পারবো কি পারবো না? চলুন আমরা জিহাদে নামি। আমার শরীরের যতক্ষণ পর্যন্ত আমার এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রক্ত ঝরিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। হে আল্লাহ রাসূল, আপনি চলুন। এইভাবে তিনি যুদ্ধ করতে গেলেন এবং সেই ব্যক্তি মারা গেলেন। অনেক কাফেরদেরকে তিনি হারিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শহীদ হলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় তাহলে সেই ব্যক্তি যেন এই ব্যক্তিকে দেখে। কারণ সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছে, ইসলামের জন্য জান দিয়েছে, ইসলামের জন্য মাল দিয়েছে। আমরা ভবিষ্যৎ যদি আমাদের প্রজন্ম যদি ভারতবর্ষে ইসলাম টিকে রাখতে পারি, ভারতবর্ষে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমরা যেন প্রত্যেকে দান খয়রাত যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলের আমিন। এবং আবার একটি ঘোষণা, এই এলাকার দপাহাট এলাকার যতগুলো গ্রামবাসী আছেন প্রত্যেকেই নামাজ শেষে বসবেন, কিছু আলোচনা আছে। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এখানে এতে করলাম। ওমা আলাইনা ইলাল বালাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।